আমরা সকলেই জানি ভারতে গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেব। আমরা তার জন্য মহান মালিকের কাছে ফরিয়াদ করছি, তিনি দুনিয়ায় যেমন কর্ম করেছেন আল্লাহ তাআলা যেন তাকে তেমন প্রতিফল দান করেন। এবং সেই সাথে আপনারা এটাও সকলে জানেন 2016 সালের 10ই এপ্রিল চুয়াডাঙ্গা জেলার আমাদের এক প্রিয় ভাই মহিউদ্দিন সোহান নিখোঁজ হন। সবশেষে তার পরিবার ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেবের কাছে চলে আসেন এবং তারা তার সন্তানকে ভিক্ষা চান। এই মর্মে তারা প্রতিজ্ঞা করেন, আমরা আজকের পর থেকে আমলিক করব, আমাদের অন্তত আমাদের কলিজার টুকরো সন্তান মহিউদ্দিন সোহানকে ফিরে দেয়া হোক। সেদিন সেই ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম বলেছিলেন, তোমাদের আমলিক করা লাগবে না, আমলিক করার মতো হাজারো মানুষ আছে। কিছুদিন যেতে না যেতেই সেই চুয়াডাঙ্গার আমাদের প্রিয় ভাই মহিউদ্দিন সোহানের অক্ষত লাশ পাওয়া যায়, ডান হাত ভাঙ্গা, বাম চোখ অপরানো। শিবির করবার অপরাধে তাকে সেদিন জীবন দিতে হয়েছে। কি ছিল সেই শিবির কর্মী মহিউদ্দিন সোহানের? শুধু শিবির করবার অপরাধে সেদিন তাকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তো সেদিনের সোহানের পরিবারের চোখের পানি এক ফোঁটাও ব্যথা যায়নি, সোহানের গ্রামবাসীর এক ফোঁটা চোখের পানি ব্যথা যায়নি। এই তো কয়েকদিনের ব্যবধানে আজ সেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকেও সেই ভারতে গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই জন্যে এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ তাআলা ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এভাবে ছাড় দিয়েছেন, তিনি ছেড়ে দেননি। আপনি কাউকে যদি কাঁদান, আপনি যদি কাউকে কাঁদান, কারোর চোখ থেকে যদি পানি ফেলান, কারোর চোখ থেকে যদি পানি ঝরান, আপনাকেও একদিন কাঁদতে হবে, চোখ থেকে পানি ঝরাতে হবে। আপনি যদি কারণ ছাড়া কাউকে হত্যা করেন, আপনি যদি কারণ ছাড়া কাউকে কষ্ট দেন, আপনাকেও একদিন না একদিন কারণ ছাড়া মানুষ হত্যা করবে, আপনাকে কষ্ট দেবে। কারণ আপনারা সকলেই জানেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, এদেরকে একদিকে আল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত করে, দ্বিতীয়ত আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এটাই স্বাভাবিক।